হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদে কিন্তু তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন বাজে সকাল 6:30 আর আমরা এখন সেজে গুজে বেরিয়ে পড়েছি। এত সকালে সেজে গুজে কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে তারকেশ্বর। তারকেশ্বর যাচ্ছি বলতে ওখানে আমার মাসির বাড়ি, তো মাসির বাড়ির ওখানে পুজো আছে। তো সেই জন্যই আর কি আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এখানে ছিল আমি, ও, আমার দাদার গার্লফ্রেন্ড, আর তার সাথে দিদি আর জামাইবাবু। আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি। আর এদিকে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, মাথা গরম হয়ে যাচ্ছিল দাঁড়াতে। তারপর রাস্তায় দাঁড়িয়ে একটু কচুরি খেয়ে নিলাম মাথাটা ঠান্ডা করার জন্য। দেন মাসি বাড়িতে গিয়ে খেয়ে নিলাম মিষ্টি। তো মিষ্টি খাওয়ার পরে এখানে আমরা বেরোচ্ছিলাম যে মণ্ডপে যাওয়ার জন্য পুজোর ওখানে। যেহেতু আমরা আজকেই ব্যাক করবো, মানে কিছুক্ষণ পরেই যেহেতু বেরিয়ে যাব, তাই জন্য কেউ আর চেঞ্জ করিনি। তো এখানে চলে এলাম। এখানে পুজোটা ছিল হচ্ছে শীতলা মা আর মনসা মায়ের একসাথে পুজো করা হয় ওখানে। তো অনেক বলি টলি হয়, বিশাল বড় করে আর কি পুজোটা করা হয়। মানে ওখানকার সবাই ভীষণ মানে আর খুব জাগ্রত ঠাকুর। তো সেই জন্য আর কি আমরা ওই পুজোটা দেখতেই গিয়েছিলাম। তো গিয়ে তারপরে ওখানে পুজো টুজো দেখে দেন তারপরে মাসির বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা একটুখানি ওখানকার দৃশ্য দেখতে বেরিয়েছিলাম, মানে ধান ক্ষেত টেত। জানোই এগুলো অপূর্ব লাগে। আর এখানে প্রত্যেকটা গাছে কত কত ফল ধরে রয়েছে। শহরে তো এতদিন ধরে থাকেই না কোনো ফল। যাই হোক, তারপরে গিয়ে আর কি আমরা মাসির বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি বাড়ি ফেরার জন্য। যেহেতু বাড়ি ফিরবো তাই বেশি লেট করলাম না। আর এদিকে এখানে ছবি তোলা হচ্ছিল। আমাদের সাথে তো ক্যামেরাম্যান থাকেই, মানে আমার জামাইবাবু। আর শেষের দিকে জয়েন করেছিল আমার দাদা আর ভাই। তো সবাই একসাথে বেরিয়ে পড়লাম। তারপরে আমাদের প্ল্যানিং ছিল ওখান থেকে বেরিয়ে একটুখানি ব্রহ্মা মন্দির ঘুরে তারপর দেন আমরা বাড়ি ব্যাক করব। তো সেই জন্য ওখান থেকে আমরা ডিরেক্ট যাই ব্রহ্মা মন্দিরে। সন্ধ্যাবেলা ভীষণ সুন্দর লাগছিল। তারপর ওখান থেকে সোজা যাই দিদি বাড়িতে। আর এখানে দিদি নিয়ে এসেছিল ডিমের টেবিল, পেঁয়াজি, আর তার সাথে কিন্তু জিলাপি। অপূর্ব খেতে ছিল। আর যেহেতু আমি ব্লগার, সেজন্য এই ধরনের ক্লিপস তো আমায় নিতেই হবে। আর আমরা ভাই বোনরা থাকলে কিন্তু এইরকমই মজা করি। মানে সত্যি কথা বলতে ভীষণ মজা হয়েছে সেই দিনকে। প্রচুর মজা করেছি সবাই একসাথে। আর আমার বরের কোনো রিয়াকশন নেই, কেন বলো তো? কারণ ও জানেই ওর সাথে মাঝে মাঝেই এরকম হয়, সেই জন্য।